হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এইচএসসি 25 ব্যাচ, তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে। সো আজকে আমরা আমাদের ঢাকা বোর্ডে যে ইংলিশ ফার্স্ট পেপার কোয়েশ্চেনটা ছিল সেটা সলভ করবো এবং তোমাদের কিছু টিপস দেবো কীভাবে তোমরা অ্যাপ্রোচ করবে কোয়েশ্চেনকে, বা আমি যেভাবে করতাম। তো ধরো 1 নম্বর প্রশ্নটা আমি যেটা করতাম, যে প্যাসেজটা আছে, প্যাসেজটা পড়ার আগে জাস্ট তোমার যে এমসিকিউগুলো আছে 3-4টা এমসিকিউ দেখে নিতাম। কারণ মোস্ট টাইম যে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো থাকে, যে প্রথম এমসিকিউটা প্রথম দিকের সারির দিকের সেন্টেন্স থেকেই মোস্টলি এসে থাকে কোশ্চেনটা। যেমন ধরো মোহাম্মদ মফিজ ওয়াজ এ মেন্টর। এই যে দেখো তুমি ফার্স্টই দেওয়া আছে 1, 2, 3, 4, 5 নম্বর লাইনে, যে মোহাম্মদ মফিজ ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট কালী সিন্দুর গভর্নমেন্ট ফ্রি ব্লা 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 সামথিং প্রাইমারি স্কুল। হ্যাঁ, সো হি ওয়াজ এ কি মডারেটর না, অর্গানাইজার না, প্রমোটার না, মেন্টর। মেন্টরের অপোজিট ওয়ার্ডটা মানে প্রতিশব্দ কি, সেম ওয়ার্ডটা কি, টিচার, তাই না? হি ইজ মাই মেন্টর, হি ইজ মাই টিচার। সো এই কারণে। এবার হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ম্যাল নিউট্রিশন মিন? ওকে, আমরা এমনি ম্যাল নিউট্রিশন মানেই জানি যে পুষ্টিকর খাবার না পাওয়াকে ম্যাল নিউট্রিশন বলে। সো ল্যাক অফ ব্যালেন্সড হেলথ। আমি মোস্ট টাইম যেটা করতাম অনেস্টলি বলে, আমি প্যাসেজটা খুব কম পড়তাম। এখন এটা ইংলিশ প্রফিসিয়েন্সির উপর বিষয়টা ম্যাটার করে। আসলে এটা হয়তো আমি স্কিম করতে ভালো পারতাম। তোমাদের স্কিম করার জিনিস যেটা বললাম, যে লাইক তাড়াতাড়ি পড়ে একটা লাইন তাড়াতাড়ি পড়ে, মানে মেইন মূল ভাবটা বোঝার বা কোথায় ইম্পর্টেন্ট এই জিনিসটা বুঝতে পারলেই তোমাদের ইজিয়ার হবে কোশ্চেন সলভ করতে। আর সিতে দেখো, গার্লস প্লেয়িং ফুটবল ইজ নট এ কমন পিকচার। হোয়াট ডাজ ইট মিন? এটা তোমার পড়ারও দরকার নেই। এটা দেখো তো, ফুটবল ইজ নট এ গেম ফর গার্লস। না, গার্লরা তো ফুটবল খেলে। ফুটবল ইজ নট এ গুড গেম, এটাও হয় না। ফুটবল ইজ রিস্ট্রিক্টেড ফর গার্লস, তাও না, কারণ ফুটবল তো গার্লদের জন্য রিস্ট্রিক্টেড না। বাংলাদেশের মেয়েরা সাফ ফাইনালে গেছিলো, তাই না? তো গার্লস আর নট রেগুলার ইন প্লেয়িং ফুটবল, এইটা হবে। কমন পিকচার না মানে কি, যে আমরা নর্মালি সচরাচর এই জিনিসটা দেখি না। এরপর আসো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড চোরস মিন? আমরা এমনি যদি প্যাসেজ না পড়ে, দেখো প্রথমটা বাদে 1 নম্বর কোয়েশ্চেন বাদে বাকি 3টাই ডি নাম্বার সহ তুমি এমনি পারবা। হাউস ওয়ার্ক, চোর্স মানে কি হাউস ওয়ার্ক। ওই যে বলে যে আই হ্যাভ হাউস কোর, চোর্স মানে হচ্ছে হাউস ওয়ার্কস। হ্যাঁ, হোয়াট ডাজ দ্য ফ্রেজ শেক অফ মিন? শেক অফ মানে শেক দ্যাট, কী বলে, আই কান শেক অফ দ্য ফিলিং। অনেক সময় বলে না মুভিতে, দেখো যে আই কান শেক অফ দ্য ফিলিং। ধরো তোমার খারাপ লাগতেছে বা একটা মর্মান্তিক জিনিস দেখছো, তুমি বলছো আই কান শেক অফ দ্যাট ফিলিং। মানে কি, আমি ওই চিন্তাটাকে, ফিলিংটাকে রিড অফ করতে পারতেছি না, টু গেট রিড অফ। আচ্ছা, F নম্বর দেখো, সেকেন্ডারি লেভেল অফ স্কুল মিনস। এটা তোমাদের ভাই, এটা কি তোমার ওখান থেকে পড়ার দরকার আছে? নিজেও জানো সেকেন্ডারি স্কুল মিনস ক্লাস 6 to 10। হ্যাঁ, এরপর হচ্ছে পাবলিক রিপ্রেজেন্টেটিভস। আর পাবলিক রিপ্রেজেন্টেটিভস কারা হয়? পাবলিক রিপ্রেজেন্টেটিভস হয় তারা যাদের তুমি নির্বাচন করে তাদের জয়ী করবা, তাই না? সো ইলেক্টেড পারসনস। দ্য ভেরি ওয়ার্ড অ্যাটেনশন ইজ রিলেটেড টু। এটা একটু তুমি পড়তে পারো যে ওই লাইনে অ্যাটেনশনের মিনিংটা কি। সামটাইমস যেটা হয় যে প্যাসেজ অনুযায়ী মিনিংটা ডিফারেন্ট হয়, মেটামরফিক্যাল হয়, মেটামরফিক মিনিং চেঞ্জ হয়ে যায়, সিমিলি এরকম টাইপের। সেটার জন্য অবশ্যই তোমার পড়তে হবে। এখানে অ্যাটেনশন ইজ মানে কি, যেমন ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন টু দিস, মানে কি কনসাসনেস থাকতে হবে, তোমার কনসাসনেস ওটার বিষয় থাকতে হবে। বধির হওয়া যাবে না, এরকম বিষয়টা না, বধির হওয়া যাবে না, অর্থাৎ কনসাস হতে হবে, কনসাসনেস। কালী সিন্দুর ইজ এ ভিলেজ, এটার জন্য তোমার ওটা পড়তে হবে, রাইট? হোয়াট ইজ দ্য কিন্তু তুমি তো প্রথম দিকে স্কিম করা শুরু করো না, তুমি জানতেই পারবে যে একটা ভিলেজ, আইডিয়া হয়ে যাবে মাথায়। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ইনহিবিশন? ইনহিবিশন মানে হচ্ছে থামানো, বা এটাকে ডিমোট করা, কমানো, মানে ওটার বদনাম করা, এরকম। তাহলে অপোজিটটা কী হবে? প্রমোশন করা। এবার আসো বিতে, দ্য সাকসেস অফ কালী সিন্দুর গার্লস রিডস লাইক এন এপিক। হোয়াট ডাজ দ্য লাইন ইন্ডিকেট? এখানে তোমার এটা পড়তে হবে। পড়লে হয়তো এখানে আই ফিল লাইক যেটা বলা আছে, হয়তো যে গার্লসরা হচ্ছে ফুটবল যে খেলতো, তাই না? সো ইট ওয়াজ লাইক এন এপিক অ্যাজ ইন যে একটা কিংবদন্তি টাইপের বা একটা অন্যরকম এক্সাম্পল হয়ে উঠেছে তারা, সেরকম বিষয়টা হবে। তার উপরে ইউ হ্যাভ টু রাইট 2-3 লাইন্স, রাইট? যে 4-5 লাইনের মতো টোটাল হয়ে যাবে এই উপরে লেখাটা সহ। হু আর দ্য পার্সন বিহাইন্ড দ্য ম্যাজিক অফ দ্য সাকসেস অফ দ্য গার্লস? অবভিয়াসলি ওদের টিচাররা, যেটা তুমি পড়লেই জানতে পারবা। যেমন এখানে লিখছে যে মোহাম্মদ মফিজউদ্দিন ওয়াজ এ মেন্টর, এরকম আরও হয়তো মেন্টর আছে, যে মিস্টার জালালউদ্দিন আছে, এই যে আমি কেবলই দেখলাম। সো ইফ যে মিনাতি ম্যাম আছে, এরকম ইফ ইউ জাস্ট স্টার্ট স্কিমিং থ্রু, তুমি ইজিলি বের করতে পারবা। ওয়াই ওয়ার দ্য গার্ডিয়ান্স নট ইন্টারেস্টিং ইন অ্যালোয়িং দ্য গার্লস টু প্লেইং ফুটবল? এটা আমি যদি এমনি থিঙ্ক করি, তাহলে মোস্ট প্রবলি সোসাইটির কারণে হবে, ফিউচার নিয়ে কনসার্ন, যেটা তো ফিউচার দেশে নাই, বা সচরাচর সোসাইটিতে দেখি না, মানুষ কী বলবে, এই ধরনের থিঙ্কিং। বাট এটা আমরা পড়লে হয়তো জানতে পারবো। এবং হু ইজ গোলাম রাব্বানি ছোটন? হোয়াট ইজ ইজ কন্ট্রিবিউশন টু দ্য গার্লস? এই যে দেখো লাস্টেই লেখা আছে, কেবলই চোখ পড়লো ওটাতে, গোলাম
রাব্বানি ছোটন দ্য কোচ অফ বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিম, তাহলে হয়তো শি হ্যাজ পুট সাম এফোর্ট ইন ব্রিঙ্গিং দ্য গার্লস টু হচ্ছে তোমার ইন দ্য রাইট পজিশন, তাই না? তাদের সঠিক রাস্তায় নিয়ে গেছে, তাদের হেল্প করছে, রাইট রোডটা দেখাইছে, রোড ম্যাপ করে দিচ্ছে, এরকম হইতে পারে। ইট ডিপেন্ডস অন তোমার স্কিম করে তুমি আনসারটা বের করতে পারো না কিনা। 2 নম্বর আসে যে প্যাসেজ পরে ফ্লো চার্ট বানানো। সো এটা পরে এটা হবে সল্টেড স্ন্যাক ফুড। তারপর মানে তুমি জাস্ট প্যাসেজটা এখানেও স্কিম করতে হবে, স্কিম করে তুমি বুঝতে পারবে যে আগে কী ছিল, আগের থেকে পরে কী হয়েছে, তারপর কী। সল্টেড স্ন্যাক্সের পর চুইং গাম, তারপর ক্যান্ডি, তারপর সুগারি ডেজার্ট, ফ্রাইড ফাস্ট ফুড, সুইটেড কার্বোনেটেড বেভারেজ। হ্যাঁ, ইফ ইউ রিড দ্যাট আই থিঙ্ক ইউ ক্যান যেহেতু তোমার 1 নম্বর যেটা আছে সল্টেড স্ন্যাক ফুড, এর দ্বারা বোঝাচ্ছে যে তোমার বাজে বাজে খাবার যেগুলো ফাস্ট ফুড বলো বা হচ্ছে থিংস উইচ আর অয়েলি উইচ আর ব্যাড ফর হেলথ, সেগুলো বোঝাচ্ছে। সেই অনুযায়ী তোমার যেমন চুইং গাম ইজ নট গুড, ক্যান্ডি সুগারি ডেজার্টও সুইট, ফ্রাইড ফাস্ট ফুড তেল, তাই না? সুইট অ্যান্ড কার্বোনেটেড বেভারেজ আর্টিফিশিয়াল, এবং সেকেন্ড থিং হচ্ছে সুইট অ্যান্ড করা, এইরকম বিষয়টা। আবার রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং টেক্সট। হ্যাঁ, and let's just say education gives us knowledge and set of abilities to function meaningfully in life, such as the ability to decide things rationally and make the right choices. As we learn how to read, write, and do basic operations of arithmetic, we gain a degree of self-confidence. We learn to think for ourselves and articulate our thoughts. We pick up skills for communication, to communicate with others and manage our affairs. So if we read this, আমরা একটা আইডিয়া পাবো যে এখানে এডুকেশন নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, যে হোয়াট ডাজ এডুকেশন হেল্প অর ক্রিয়েট ইন এ পারসন, যে ইট মেক্স আস হ্যাভ এন ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডসেট, ইট মেক্স আর মাইন্ড থটফুল, ইট মেক্স আস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রাইট অর রং, তাই না? এটার উপরে তোমার একটা সামারি লিখতে হবে, হোয়াট ইজ ইট অ্যাবাউট। ইটস অ্যাবাউট এডুকেশন অ্যান্ড দ্য কোয়ালিটিজ এ ম্যান ক্যান গেট, আ পারসন ক্যান গেট ডিউ টু এডুকেশন। তারপর হচ্ছে যে তোমার লিখতে হবে যে মেইন কী কী আসলে হেল্প করে থাকে সামারাইজের মধ্যে, তাহলে 1 লাইনে লিখে দেবো মোস্টলি এটা করে, অলসো এগুলোও করে থাকে, এরকম। সো দেন এটা কোন ধরনের মানে হেল্প তো আমাদের শুধু করে না, এটা সোসাইটি, কান্ট্রি, ওয়ার্ল্ডকেও হেল্প করে, সেটা তুমি বলতে পারো। একটা চাইল্ডের ক্ষেত্রে এডুকেশন কত ইম্পর্টেন্ট, এটা একটা সামারিতে লিখে দিতে হবে। আচ্ছা, 4 নম্বরে আসো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। গুড সিটিজেন আর ideal people who are possessing the positive attitude about their society, community, and country also. They never possess the quality of being deviated from the right path. They are always thinking about the welfare of the surroundings. They have all the good qualities বা characteristics, যেহেতু এখানে characteristics নাই, qualities আছে, so qualities that lead them to the path of dash others, obviously helping others. That is why good citizens are loved by all. They are not thinking of their own prosperity, যেহেতু ওন এখানে নাই, ওন আছে নাই, তাহলে ম্যাটেরিয়ালিস্টিক হবে। ম্যাটেরিয়ালিস্টিক প্রসপেরিটি মানে কি, যে নিজের হচ্ছে ধন সম্পদ, গাড়ি বাড়ি, এগুলো নিয়ে থিঙ্ক করতেছে। অ্যান্ড ড্যাশ দে ডেডিকেট দেয়ার লাইফস ফর আদার্স উইচ ড্যাশ দেম, অ্যান্ড এখানে হেন্স হবে। সো অথবা যে কি, সো দে ডেডিকেট দেয়ার লাইফস ফর আদার্স উইচ ইমর্টালাইজেস দেম অর উইচ রিমাইন্ডস আস অফ দেম, এরকম কিছু একটা হবে। যেহেতু রিমাইন্ডস আস অফ দেম হয়, তো রিমাইন্ডস কাউকে যদি আমরা মনে রাখতে চাই, রিমাইন্ড করতে চাই মানে মনে রাখা, তাহলে কি ইমর্টালাইজ ওয়ার্ডটাও হয়। ইমর্টালাইজ মানে কি, যে সে মর্টাল না, মানুষ তো মর্টাল, বাট তার আমাদের মনের মধ্যে সে যেন জীবিত থাকে, এরকম বিষয়টা। আর হেন্স মানে কি, যে সুতরাং বা তাই, তাই না? সো হেন্স ইউজ হবে হচ্ছে আইতে, ইমর্টালাইজড ইউজ হবে তোমার জিয়েতে। 5 নম্বর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাগেন উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস উইদাউট ক্লুজ, আই গেস। দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন ইন এনি field creates an impact on the development of the economy and the gross domestic, এখানে ডোমেস্টিক হবে না কেন আমি বলে দিচ্ছি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন অফ এ কান্ট্রি, কারণ এখানে যেহেতু কান্ট্রি বলছে তাহলে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট হবে। হ্যাঁ, বা যেমন এই যে এই জিনিসটা করলে, সো ফার্স্ট অফ অল ইউ নিড টু রিড দ্য, ধরো সি নম্বর তুমি আনসার করবে, তার আগের লাইনটা এবং পরের লাইনটা পড়বা, এরকম বিষয়টা। বাংলাদেশ ইন দিস সেন্স হ্যাজ বিকাম এ key model, role model all of the world. The present government has scheduled dash and such projects recently. Has scheduled key scheduled হবে হচ্ছে scheduled projects and such projects recently have increased the lifestyle of the country of the people. তাহলে significantly increased
দ্য লাইফস্টাইল অফ দ্য পিপল, সিগনিফিকেন্টলি ইনক্রিজড হবে মনে হয়, ইনক্রিজ দিছে। আচ্ছা যাই হোক, দ্য পদ্মা, তারপর হচ্ছে ড্যাশ ইয়ার সাম অফ দ্য ডেভেলপমেন্ট, দ্য পদ্মা মাল্টিপারপাস, দ্য জিতে তোমার, আচ্ছা আমি জিটা মিস করছি, সরি ফর দ্যাট, উই ক্যান মেনশন হবে, উই ক্যান মেনশন হিয়ার সাম অফ দ্য ডেভেলপমেন্টস, দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, দ্য ড্যাশ ওয়ে। এখন তোমার ঢাকাতে একটা এক্সপ্রেসওয়ে বানাইতেছে তাই না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সো এলিভেটেড এক্সপ্রেস, দিস ওয়াজ এ লিটল হার্ড, যারা ঢাকার মধ্যে থাকে না তার জন্য অবভিয়াসলি এটা হার্ড ছিল। ঢাকা বলতে এটা ঢাকা বোর্ডের, বাট তোমার ঢাকার বাইরে যারা থাকে আউটসাইডের জেলা ওদের জন্য অবভিয়াসলি একটু হলে কঠিন ছিল। আচ্ছা, টানেল আন্ডার দ্য রিভার, তোমার বঙ্গবন্ধু টানেল কই বানাচ্ছিল, কর্ণফুলী রিভারের নিচে। অ্যান্ড দ্য মেট্রো রেল ইন ঢাকা সিটি, দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস উইল বি বুস্টেড বাই দিস কাইন্ডস অফ কমিউনিকেশন ডেভেলপমেন্ট। গেল। এরপর আছে 6 নম্বরে বলছে যে রিঅ্যারেঞ্জ করতে, তা এটা যদি পড়ো, প্রথমটা হবে হচ্ছে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন, মোস্ট টাইমস বর্ন দিয়ে শুরু হয় এবং মারা যাওয়া দিয়ে শেষ হয়, তো বর্ন হয়েছিল এততে। তারপর 8 নম্বর দেখো, হিজ ফাদার ওয়াজ এ পুলিশ অফিসার, সো প্যারেন্টাল জিনিসপাতি নিয়ে কথা হবে। তারপর এরপর হবে হচ্ছে জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু ইনরিচড আওয়ার কালচার। তারপর হবে হচ্ছে দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল। তারপর হচ্ছে তোমার হি ওয়াজ এন গ্রেট আর্টিস্ট, হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম অ্যান্ড ফেম ফর হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি। তারপর হচ্ছে দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। তারপর হচ্ছে হি ড্রু দ্য পিকচার্স অফ ফ্যামিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড গট হিউজ রেপুটেশন, তাই না, এটা আমি জানি। ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। অ্যান্ড দেন হচ্ছে তোমার তারপর তো হি ডাইড অন 28 মে 1976 ইন ঢাকা। এইগুলো বিষয়ে আমি আসলে রিঅ্যারেঞ্জে সামটাইমস ফাম্বলড আপ হইতাম, মানে ঝামেলায় পড়তাম। এর কারণ হচ্ছে অনেকগুলো তোমার মনে হইতো, যেমন এখানে যেমন দেখো হিজ ফাদার্স নেম ওয়াজ তামিজউদ্দিন পুলিশ অফিসার, আচ্ছা ধরলাম এটা গেল। বাট সেকেন্ড নাম্বার, থার্ড অপশন যেটা জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু ইনরিচড আওয়ার কালচার, তাই না, এই যে তোমার এইখানে যেটা দাও 2 নম্বরে, এর আগে কিন্তু আমরা চাইলে 6 নম্বরে দিতে পারি যে দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল, তারপর দিতে পারি যে জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু ইনরিচড আওয়ার কালচার। বাট এগুলোর ক্ষেত্রে আসলে ইট ডিপেন্ডস অন দ্য টিচার, আই ফিল লাইক, কারণ উদ্ভাস সেটা দিছে বলে যে ফুলি রাইট তাও না। সো এগুলোর ক্ষেত্রে তোমার যেটা রাইট মনে হবে, আই থিঙ্ক ইউ শুড ডু দ্যাট। অনেকগুলোই কাছাকাছি মিনিংফুল সেম লাগে, সো হোয়াট এভার ইউ থিঙ্ক ইজ মেন্ট টু বি দ্য রাইট ওয়ান, আই থিঙ্ক ইউ শুড সলভ দ্যাট, মানে ইউ শুড রাইট দ্যাট, তাহলে আই গেস তোমার মিলতে সহজ হবে। আর গ্রাফের ক্ষেত্রে বলবো, শোনো গ্রাফটা শুরু করবো হচ্ছে যে প্রথমে বলবো যে গ্রাফটা কী নিয়ে গ্রাফটা দেখি আমরা। দিস গ্রাফ বিলো শোজ দ্য ইউজার কন্ডিশন অফ দ্য সোশ্যাল সাইটস অফ মোবাইল ফোন ইন ইন্টারনেট ফর দ্য লাস্ট 4 years। এরপর শুরু করলো যে এটা দেয়ার 4 years of social sites of mobile phone in internet have been given. These years are 2020, 2021, 2023 and 2022 and 2023. And তুমি বলবা যে in these 4 years we see that a gradual increase in the usage of social sites of mobile phone in internet for the last 4 years. We see in 2020 10%, 2021 15%, 2022 সাল মানে 22 তে 25, and a gradual increase in 2023 and 37.5%. So we see from 2022 to 2021 a 5% increase, 2021 to 2020 10% increase, and 2022 to 2023 12.5% increase. So we can say as the time goes on, an increase in the uses of social sites of mobile phone is seen. এরকম কিছু একটা লিখতে পারো। আর স্টোরির ক্ষেত্রে ব্রো, ইটস অ্যাবাউট রাইটিং ইউর সেলফ, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। তোমার মাইন্ড, লেট ইউর মাইন্ড রাইট, ঠিক আছে, তোমার মনে যা আসবে সেটা লিখবা, যেটা মিনিংফুল মনে হবে, ঠিক আছে, নিজের ব্রেন খাটায়। এই পার্টটা হচ্ছে ব্রেন খাটানো নিয়ে। যদি কোনো মুখস্থ বিদ্যার ফেবল স্টিল না আসে তাহলে তুমি লিখতে পারো। আর লাস্ট হচ্ছে সাপোজ ইউ আর জিনিয়া ইউর ইংলিশ ডিসক্রাইব দ্য অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ, এটা তো ইউ ক্যান আনসার ইউর সেলফ, রাইট? সো that's pretty much it. So this is the question of 2024 English first paper. Thank you all for watching. আশা করি তোমাদের হেল্পে আসছে। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করিও। সবাই ভালো থাকিও, ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করিও, লাইক করিও ইউটিউব ভিডিওটাতে, কারণ এই চ্যানেলটা মোস্টলি ফর এইচএসসি, এইচএসসি মানে অ্যাডমিশন স্টুডেন্টস। জুনিয়রদের আমরা পড়াবো, আরও জুনিয়র যারা, বাট রাইট নাও ফোকাসিং অন দিস, কারণ অনেকেই আছে যারা টিউশন অ্যাফোর্ড করতে পারো না, কোচিং করতে পারো না, তারা যাতে অ্যাটলিস্ট ফ্রিলি
আমার ওয়াইজ থিঙ্ক করে কিছু হেল্প পাইতে পারো, আমার মতো যারা ব্যাক বেঞ্চার ছিল, হু ওয়ান্টস টু বি সামথিং, যাদের টনক নড়ে গেছে যে না, আই হ্যাভ টু ডু সামথিং ফর মাই প্যারেন্টস, ফর মাই ফ্যামিলি, ফর মাই সেলফ, তাদের জন্য মেইনলি ইউটিউব চ্যানেলটা। আর ওভারঅল তো সবার জন্যই। সো এইটা থিঙ্ক করে অ্যাটলিস্ট সাপোর্ট করিও, ভাল লাগবে, এই আর কি বলবো। সো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং, সবাই ভালো থাকো, দোয়া করিও, আল্লাহ হাফিজ।